বুঝছেন, দোয়া করেন একটু। জি ভাই, কত আমল এমন করুনি, তুমি পড়ার আমল করো। মাওলানা হতে হবে, বড় মাওলানা হতে হবে না, পাগড়ি দিয়ে আসবো। না এটা তো, এটা তো মনে করেন যে ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে। তো যে আমল গুলো দিতে বুঝছেন, এই আমল গুলা মানে সব কোরআন হাদিস থেকে ভাই, একটু কোরআন হাদিসের বাইরে নাই, বুঝছেন। আচ্ছা, আজকে ও জয় ভাই, আজকে এক জায়গায় দোয়া খায় ছিল, মানে বক্তব্য, তিনটে হুজুর এসেছিল, একজন তাবলিগ, আর একজন ফুরফুরা, আর আরেকজন মানে কি ওই মাঝামাঝি। তা যাই হোক, তো মাঝামাঝি তো প্রথম ওয়াজ করলো, তারপর আমি করলাম, আর শেষে আর এসে বলছি আমার পিসিআর ছিল, সে মেয়েদের বাচ্চা হচ্ছিল না, মানে এরা সব গেছিল, সব পান পড়া ফান পড়া দিয়েছে, পান পড়া খেয়ে পান হাতে দিল, সেই সব পেটে বাচ্চা ছিল। হ্যাঁ ঠিকই বলেছিস। না, আমলে থাকতে হবে বুঝছেন, আমলে 5 ওয়াক্ত নামাজে আর দিতে, বাল ঢুকে যায়। 5 ওয়াক্ত নামাজে 5টা আমল দিছে বুঝছেন। 5 ওয়াক্ত নামাজে 5টা আমল, তাহাজ্জুদের নামাজের সময় একটা আমল। এখন তো তাহাজ্জুদের নামাজ তো কন্টিনিউ করতে পারি না। তাই না? তাই না? বলে আর আরেকজন বলছে আমার আব্বা এমন পিচ ছিল, বলছে জলসা করতে আস্তে আস্তে রাস্তায় তেল ফুরিয়ে গেছে গাড়ি। আমি বললাম তেলের ট্যাঙ্কিটা খোলো, তেলের ট্যাঙ্কি খুললাম, ফোন দিলাম, লাগাও। বলছে ঘরে এসেছি আবার, ঠিক আছে। বলছে 7 দিন আগে আবার তেলের ট্যাঙ্কির তেল ছাড়া গাড়ি চালিয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা না? না 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 আমি বিশ্বাস করি না। না, আপনি বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি। বেলাল কি বলছে, বিশ্বাস করেন? আপনি বাচ্চু। কতজন আল্লাহওয়ালা লোক দেখছেন বলেন। না না, আমি দেখিনি তো। আহ, আমাদের হাটাজারি মাদ্রাসার একটা ঘটনা বলি। এই ক্যালাস র্যাকেটিং হইতেছে না থাকে, এটা বলা যাইতো না। আমরা তো তবলিগের লাইনে ঘুরি, তবলিগের লাইনে একটু একটু সময় লাগাইছি, বা সময় পাইলে একটু একটু যাই। তখন কারগুজারি গুলো যখন শুনে বা শুনি, ঠিক আছে নি, তখন যা এগুলা মনে করেন যে আল্লাহ। বাচ্চু, বাচ্চু, لا search to undo the plan of which safety hard before the good do बस जहाँ तक हो सके बारिश से बच कर क्योंकि हमारी हमेशा महारोग নাজমুল ভাই, হ্যাঁ। দৈনিক 2টা ক্লাস এখন। মাথার চুল। ও জয় ভাই, ওই হ্যাঁ দারুল আজহার মিশর বাংলাদেশ থেকে, যে মিশর থেকে যে কারি সাহেব গুলো পড়াচ্ছে, ওরা মানে আজান, আজান নয়, ওরা কেরাত মস্ক করাচ্ছে, কেরাত ভালো করে কোরআন পড়া শুদ্ধ শেখাচ্ছে, কেরাত পড়াচ্ছে, কেরাত। তা আজানও হ্যাঁ। শেখাচ্ছে, আজান দেখিনি কেরাত। তা ওদের কাছে পড়বো একটু ভালো করে, আর কোরআন যাতে আরো ভালো করে পড়তে পারি। আমি তো আমার ঢঙে আজান দিই, মানে আমার নিজের মতো, কিন্তু আমাদের মালেক হুজুর ছিলেন, মালেক হুজুর আজান দিচ্ছিল, মালেক হুজুর আজান কত সুন্দর বলো তো। আপনি কারি না পড়লে বলেন, আমগো বাংলাদেশে বহুত ভালো ভালো কারি আছে বুঝছেন, বিশ্বের আন্তর্জাতিক কারিগুলো আছে না। হ্যাঁ, কাজে না পড়বো ইনশাল্লাহ, কোরআনটাকে শুদ্ধভাবে পড়বো, শিক্ষা শেখাচ্ছে। আর সব থেকে আমার মাথায় না, একটা জিনিস ধরে। আমার মাথায় তো একটা জিনিস ধরছে ভালো করে, আল্লাহ তাআলা যেন লাগাই রাখে শেষ পর্যন্ত, এটাই দোয়া। মানে মরার আগ পর্যন্ত খালি শিখতে থাকো, বাস খালাস। হ্যাঁ, 3 আয়াত।
অনায়াত আচ্ছা আপনি মানে কি কারিয়ানা পড়ছেন নাকি? কে? হ্যাঁ, আমরা সবাই পড়ে লিখি, তোমার শুধু বাকি। হ্যাঁ। ও আসলে তুমি কারিয়ানা পড়বে? অনায়াত কি? অনায়াত عزيزو عزيزو আজকে কি হুজুর আসবে না? আসবে, ওস্তাদ বললো 5 মিনিট পরে ঢুকবে ইনশাল্লাহ। ওস্তাদ কোনো কাজে ব্যস্ত আছে, আমাদেরকে বললো টাকা করতে পড়তে সবাই ধরাধরি করে এইসব বলবে। सुल्तान महमूद का আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ये भी। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। জি। আপনাদের আজকে ক্লাস কি উর্দু কায়দা? কিন্তু উর্দু কায়দার গুলজার সুন্নাত। জি, গত সপ্তাহে যে পড়াটা দিয়েছিল একটু পড়াটা শোনাতে পারবেন? জি স্যার, বলছেন। জি বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, হেডফোনটা কেটে দিই, দাঁড়ান। জি বৎসো দেখা লালাচ कैसे बुरी বালা হে। দেখো, মানে লোভ করা কতটা খারাপ জিনিস। লালাচ শখস দো अंडों স্ক্রিনটা কি की। শেয়ার করতে পারবেন? জি স্যার, পারবেন। স্যার, জয়নাল ভাইকে জি বলুন। করেন। জয়নাল ভাই আছেন? জি হুজুর। স্ক্রিনটা শেয়ার করুন। জি জি হুজুর, করতেছে হুজুর। बच्चों बच्चों देखा लालच कैसे बुरी बाला है। বস্তু দেখো, নাজমুল ভাই স্ক্রিন দেখা যাইতেছে? লোভ কেমন খারাপ জিনিস। আমার জি হাতটা দেখা সরান। যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। लालच शख्स दो अंडों की लालच में एक से भी हाथ धो बैठा। দুই আন্ডা লোভে সে একটা থেকে মাহরুম হয়ে গেল। বাস এগুলো কি যাহা হামাদ থাক। হামাদ হুজুর আসছেন নাকি? জি ব্যস্ত ছিলেন বাস নাকি হুজুর? খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া একটু আগে করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হুজুর, তাহলে আমি বাইরে যাই, হ্যাঁ? ওস্তাদ পড়া ভাই ধরছিলেন, পড়া বলবো? জি বলেন। তারপর তো বলি। बस जहां तक हो सकी लालच सी बचते रहो। সুতরাং যতদূর সম্ভব লোভ থেকে বেঁচে থাকো। क्योंकि কেননা হারিস হামেশা মাহরুম रहता है। কেননা লোভ সর্বদা মাহরুম করে, মানে বঞ্চিত করে দেয়। জি এক মিনিট। মিজান, কনায়াত কি খুলেন না আদত এখন। করো আয় আজিজো। একবার শান্তির অভ্যাস করো হে প্রিয়। কনায়াত কি মিজান, সৌগর मैंने एक রাহো बार আয় डाल दे डाल আজিজো। दे। বিলিয়ে দাও, প্রাধান্য দাও হে প্রিয়। ज्यादा जरूरत से लालच करोगे तो पाबंद अफलास हर दम रहोगे। জিয়াদা জরুরত সে, মানে জরুরতের থেকে বেশি যদি লোভ করে থাকো, তার বিনিময়ে তুমি সবসময় পেরেশানির মধ্যে থাকবে। হিকায়েত। সুলতান মাহমুদ কা জিকির করতে हैं। সুলতান মাহমুদের আলোচনা। कि जे एक दफा उसने अपने अमीरों और वजीरों से कहा कि
একবার তিনি নিজের আমির এবং ওজি যারা কর্মচারী তাদেরকে বলেছেন যে मेरे पास एक ऐसा शख्स लाओ जो तुम्हारे नजदीक सबसे ज्यादा बेवकूफ हो। আমার কাছে এমন এক ব্যক্তি নিয়ে এসো যে তোমাদের থেকে নিকটে সব থেকে বেশি বোকা। সব জি তালাশ মে নিকলে, সবাই খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজির মধ্যে বার হয়েছে। আখিরকার এক শখস কো দেখা কে, ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি 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 শেষ শেষ পর্যন্ত এক ব্যক্তিকে পাইল যে জিস শখস পর बैठा है, যে গাছের মধ্যে বসে যাচ্ছে, ডালে বসে আছে, উসি কো কাট রাহা হে, এবং ওই ডালটি কাটছিল। উन्होंने ख्याल किया कि বাদশাহ তার খেয়াল করেছে যে उससे बढ़कर भी बेवकूफ और कौन कौन हो सकता है, ওর থেকে বড় বেকুব আর কে হতে পারে, কে হয়ে থাকে। बस সুতরাং उसको पुकार कर बादशाह के पास ले आए, তাকে ডেকে বাদশার কাছে নিয়ে এসেছে। আবার সারা মজরা বয়ান কিয়া, সমস্ত ঘটনা বলেছিল। বাদশাহ ने বাদশাহ ने कहा, বাদশাহ বলল, বেশক অবশ্যই এ শখস বড় আহমক হে, এই ব্যক্তি বড় আহম্মক। लेकिन दुनिया में उससे भी बड़ी कर আহম্মক মौजूद है, সুতরাং দুনিয়ার মধ্যে ওর থেকে বড়, মানে ওই বোকা লোকের থেকে বড় আরো মौजूद আছে, বড় বেকুব মौजूद আছে। ও বহুত হায়রান হো, তারা অনেক হয়রানি হলো। আবার নেহায়েত আদাব সে পুছা, এবং অত্যন্ত আদবের সাথে বলল, জিজ্ঞাসা করলো, যাহা উস্তাদ এর পরেরটা একটু লেখাটা গুলিয়ে গেছে, এর পরেরটা কি লেখা আছে? আমি তো পিডিএফ থেকে বলছি উস্তাদ। আচ্ছা আচ্ছা কোথায় যাহার পরে কি লেখা? জাহাপনা জাহাপনা হ্যাঁ, জাহাপনা ऐसा शख्स कौन है, জাহাপনা এমন ব্যক্তি কে যে, বাদশাহ ने कहा, बादशाह बोलो, वो हाकिम जो अपने रायत पर जुल्म रवा रखता है और सुल्तानत की बुनियाद को खुद अपने हाथों तबाह करते हैं, যে হাকিম নিজে জুলুম করতে থাকে আর ন্যায় ইনসাফে নষ্ট করে দেয়, নিজে ন্যায় ইনসাফ থেকে নষ্ট করে দেয়। নুরুদ্দিন ভাই মিউট করেন। জি জি বলেন নাজমুল্লাহ ভাই, শেষ হয়ে গেল? बच्चों वाकई जुल्म दुनिया में सबसे बुरी खसलत है, আসলেই জুলুম দুনিয়ার মধ্যে সব থেকে বড় খাসলাত, না, খারাপ অভ্যাস, বুড়ি খারাপ খাসলত। অভ্যাস। ये एक दारान ऐसी दारानती है, ये এমন একটি ওস্তাদ, দারানাতি মতলব দুর্নীতি নাকি? দুর্নীতি, ये এমন খারাপ, ये एक ऐसी दुर्नीति, দ্বারা নাতি হবে, দ্বারা নাতি। जो दौलत नियामत देखिए, जो दौलत नियामत इज्जत रियासत और राहत राहत की जड़ों को बिल्कुल काट देती बिल्कुल है, काट डालते हैं, डालते हैं। যেগুলি দৌলত, নিয়ামত, ইজ্জত, রিয়াসত, সম্মান। ওস্তাদ রিয়াসত মানে সম্মান, রিয়াসত রিয়াসত মানে সম্মান না, রিয়াসত মানে এই যে শাসন, শাসন মানে রাজত্ব, জি জি রাজত্ব, রাইট। রাজত্ব, এগুলি আর মানে
ডাল দে মানে ধ্বংস করে দেয়। राहत की जड़ों को बिल्कुल काट डालती है। মানে শান্তির শান্তিময় বা সুখে শান্তিতে বসবাস করে এই জিনিসটাকে কি করে দেয়, কেটে ফেলে দেয় এই যে জুলুমটা। জি। তারপর जहाँ जुलूम होगा वहाँ আমিন আমান হারগিজ না হোগা। যেখানে জুলুম হয়ে থাকে ওইখানে তার শান্তি কখনো আসবে না। আমার নিরাপত্তা বা শান্তির আসে না। जुल्म को ना दुनिया में चैन नसीब होता है ना आखिरत में। जुल्म को ना दुनिया में মানে অত্যাচারী ব্যক্তি দুনিয়ার মধ্যে চীন নসিব চীন চেন মানে যে শান্তি, চেন সুকুন, বলে না? মানে জুলুমকারী ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্তিও থাকবে না, আখিরাতেও শান্তি থাকবে না। থাকবে না। দুনিয়ার মধ্যে শান্তি থাকবে না, আখিরাতের মধ্যেও শান্তি থাকবে না। পাথর কো কভি হাম না আচ্ছা, এখানে শেষ হলো। এখানে বলতেছে কি পাথর কো কভি হাম না কভি হামনে পিঘলতে नहीं देखा। মানে পাথরকে আমরা কখনো গলতে দেখি নাই। পাথর কো কভি হামনে পিঘলতে नहीं देखा। পাথরকে ওসব টিভিতে আছে কিন্তু বইয়েতে আর নেই। জি, বইয়েতে আর আর নেই পৃষ্ঠা। ও পৃষ্ঠা নাই আছে, এখানে আছে। अच्छा, पत्थर को कभी हमने पिघलते नहीं देखा। মানে পাথরকে আমরা কখনো গলতে দেখি নাই। পানি पर कभी आग को जलते नहीं देखा। পানির উপরে কখনো আমরা আগুন জ্বলতে দেখি না। তারপর হচ্ছে মাগরিব से कभी লিখেছে महर महर निकलते नहीं देखा। মানে মাগরিব মানে কি পশ্চিম দিক থেকে আমরা কখনো কি দেখি নাই, এই যে সূর্য উদয় হয় ওটা আমরা দেখি নাই। কাগজ কাগজ কি কাগজ কি কভি নাও কো চলতে নেহি দেখা। মানে কাগজের নৌকাকে আমরা কখনো পানির উপর চলতে দেখি নাই। জুলুম কো কভি ফুল ফুলতে নেই ফুলতে ফলতে নেহি দেখা। মানে এটা এটা যে এগুলা যেরকম হয় না, এই জুলুমটাও সে কখনো তার জুলুম করার পর তার যে অস্তিত্ব বাকি থাকবে এটা কখনো হতে পারে না, এটা বলতেছে। মানে কি বলছে, পাথরকে কখনো বলতে দেখা যায় না, মানে পাথর কখনো বলে না। তো পানির উপর কখনো কি হয় না, আগুন জ্বলে না। তারপর হচ্ছে কি মাগরিব সে কভি महर निकलते नहीं देखा। মামিম হর মহর মহর তো এখানে যে ইয়া হয়, এই যে সূর্য উঠতে দেখে নাই আমরা এখনো, মানে এখনো বাকি আছে যে কাগজের ফুলকে কখনো আমরা পানির উপর চলতে দেখি নাই। সেরকম জুলুম করলে জুলুম কো কাবি ফুলতে ফলতে নেই দেখা। মানে যে ব্যক্তি জুলুম করে তার বংশধর কি থাকে না, আল্লাহ তাআলা অস্তিত্ব রাখে না। এই যে দেখেন ফিরাউন, নমরুদ, হামান, এরা কি করছে, জুলুম করছে। এই জুলুমের পর ওর বংশের এক একটা মানুষ যে বাকি আছে কেউ বলতে পারবে? পারবে না, সে শেষ হয়ে গেছে। এরকম ভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আছে না, তো এরাও কি করছে, জুলুম করছে। এদের অস্তিত্ব আছে? নাই। সেরকম বড় দাকিয়ানুস বাদশা, তারপর আরো যারা ছিল, তাদের যখন নাম নিশান মিটে যায় বা তার মৃত্যুর সাথে সাথে সমস্ত কিছু কি হয়ে যায়, তার ওখান থেকে সব শেষ হয়ে যায়। যেরকম ইয়া ছিল, হিটলার ছিল। হিটলার মানুষের উপর কি করছে, জুলুম করছে, মানুষকে মারছে অন্যায় ভাবে। এরকম ভাবে যে চেঙ্গিস খান বলে, চেঙ্গিস খান এও মানুষকে কি করছে, অনেক মানুষকে হত্যা করছে। তার বংশ এক একটা বেঁচে আছে কিনা সন্দেহ আছে।
বুঝতে পারছেন? হ্যাঁ, তার বংশের একটা ধারা বেঁচে আছে, যারা মুসলমান হয়েছে তারা শুধু বেঁচে আছে। তো ওটা নাকি এই যে চীন দেশে কিছু আছে, এবার অনেক হালাকু খানের কি আছে, বংশধরের কয়েকজন আছে। বলতে ওরা মুসলমান হওয়ার পর তারা কি করছে, ভালো হয়ে গেছে। তো আসলে যে ব্যক্তি জুলুম করবে তার মৃত্যুর পরে সমস্ত কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো জুলুম থেকে আমরা সবসময় কি থাকবো, দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খতম সুদ মানে শেষ হয়ে গেল। তারপরে হবে কি, গুলজারে সুন্নাত। কতদূর ছিল, কার কার বিয়ে পড়া হয়েছে? উম, কোথা থেকে ছিল ভাই আজকের পড়া? তো এটা কতদূর থেকে পড়া ছিল এটা? পাঁচওয়া বাব, নিকাহ ও শাদী ওগैरह की सुन्नत की बयान। তো ভাই শুনতে পাচ্ছেন কথা? জি জি, শোনা যাচ্ছে। আমাদের এখানে অনেক বৃষ্টি আছে হুজুর, এজন্য একটু কম হুজুর এই শোনা পাঁচ যাচ্ছে তো, ওয়াক্ত নিকাহ এজন্য আর কি। সুন্নাত। আচ্ছা আচ্ছা, বলেন দেখি। আসসালামু আলাইকুম উস্তাদ, লাইনটা কেটে গেছিল। আচ্ছা ঠিক আছে। এখন কোথা থেকে ছিল পড়া? উস্তাদ এই বিবাহ শাদী 4 লাইন ছিল। আচ্ছা বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 বাব মানে পঞ্চম অধ্যায়। निकाह शादी वगैरह की सुन्नतों की बयान है। বিবাহ শাদী এবং ইত্যাদির সুন্নাতের বায়ান। সুন্নাতে নিকাহ, বিবাহের সুন্নাত। निकाह बिल्कुल सादा तरीका पर हो। বিবাহ শাদী সাদা সিধা করা। মানে जिसमें আয়োজনে বেশি ইয়া না করা, ব্যয়বহুল খরচ এগুলোতে না যাওয়া, হালকা পাতলা ছেড়ে ফেলা। আচ্ছা जिसमें যাহার মধ্যে জিয়াদা তাকলিফ অনেক কষ্ট আর বহুত সামান না হো, এবং অনেক সামান লাইটিং করা, আবার আমাদের এখানে ডিজে বাজায় সবাই, এগুলো না করা। স্যার ইদাফা হাদিস শরীফ মে হে, হাদিস শরীফের মধ্যে আছে কি যে ও নিকাহ সবসে জিয়াদা বরকত ওয়ালা হে, ওই বিবাহ সব থেকে বেশি বরকত ওয়ালা যে जो मेहनत मुशक्कत की एतबार से निहायत आसान हो, যেগুলি কষ্ট মুজাহিদার থেকে অনেক অত্যন্ত আসান। वकील निकाह जैसा आसान कोई काम शुरू में नहीं था। আসলে সরা বিবাহ সরা যেমন সরা আমে, সরা মানে জি স্যার, শরীয়তে। আচ্ছা সারা में नहीं था। আসলে যেমন আগে বিবাহ ছিল, শুরুতে এখনো সেরকম আর নেই। मगर अफसोस के, সুতরাং আফসোস যে लोगों ने आज उसको एक कियामत बनाई है। লোকেরা আজকের তাহাকে একটা কিয়ামতের মাঠ মনে করে কিয়ামত বানিয়ে দিয়েছে, মানে অনেক পেরেশানি অনেক কিছু। মানে হয়ে शुरू में निकाह सिर्फ 4 बातों का नाम है। শরা, শরা में निकाह सिर्फ 4 बातों, মানে শরিয়াতের
মধ্যে বিবাহ সে চার চার কথার নাম। এক নাম্বার ইজাব, চারটি জিনিসের নাম। 2 নাম্বার কবুল, 3 জি, নাম্বার শাহাদাত, শাহাদাত মানে শাহাদাত। সাক্ষী, জি। আর আর 4 সাক্ষী, নাম্বার বিবাহ তো সাক্ষী হবে। ওস্তাদ এই পর্যন্ত ছিল। জি, মোহর আদায় জি জি, মোহর আদায় করতে হবে। আচ্ছা, আরেকজন ভাই বলেন দেখি এর থেকে। আরেকজন ভাই বলেন, বেলাল ভাই বলেন। রহমানির রহিম। জি, বলেন। पांचों बाप पंचम अध्याय निकाह शादी वगैरह का सुन्नत बयान में निकाह विवाह शादी এবং অন্যান্য জিনিসের সুন্নতের বয়ান। सुन्नत निकाह জি, निकाह बिल्कुल सादा तरीका पर हो। विवाह शादी एकदम सादा सादा मोटा हो उत्तम, जिसमें ज्यादा तकलीफ और बहुत सामान না হোক, যে বিবাহের মধ্যে কোনো কষ্ট থাকবে না এবং অনেক কিছু অনেক সামান মাল সামান নিয়ে বিবাহ না হয়। इजाफा हादीस शरीफ में है कि वो निकाह सबसे ज्यादा बरकत वाला है जो मेहनत मशक्कत के मेहनत मशक्कत के मशक्कत के इतना एतबार से नहीं निहायत आसान हो। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বিবাহের মধ্যে অনেক পরিমাণ ज्यादा বরকত হয়, ওই ওই বিবাহের মধ্যে সবচেয়ে বরকত আছে যে বিবাহের মধ্যে मेहनत मुशक्कत के एतबार से नेहायत आसान हो, অনেক সহজ ভাবে বিবাহ হয়, সেই বিবাহকে সবচেয়ে বরকত वाला। মাশাআল্লাহ। শেখ সাদি ভাই আছেন, বলেন দেখি। আবার বলেন, শেষ করেন আপনি। वाक़या निकाह जैसा आसान कोई काम शरा में नहीं था। হ্যাঁ, বিবাহের মতো আসান কাজ শরীয়তের মধ্যে নেই, শরীয়তের মধ্যে আছে সবচেয়ে ভালো आसान কাজ হচ্ছে विवाह। मगर अफसोस के लोगों ने आज उसको एक क़यामत क्या? बनाई है। আফসোসের কথা, এখন হচ্ছে লোক এমন ভাবে বিবাহ করছে যেটা কেয়ামতের মতো, মানে এত জৌলুসপূর্ণ করছে, কঠিন ভাবে তৈরি করছে। शरा में निकाह सिर्फ 4 बातों का नाम है। শরীয়তের মধ্যে বিবাহ শুধু চারটে জিনিসের উপর, চারটে জিনিসের নাম। চারটে জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে ইজাহাব, 2 নম্বর হচ্ছে কবুল, 3 নম্বর হচ্ছে শাহাদাত, 4 নম্বর হচ্ছে মোহর। মাশাআল্লাহ। মাহার। জি, শেখ সাদি ভাই আছে? শেখ সাদি ভাই আছে? শেখ সাদি ভাই নাই। বেলাল ভাই বলেন, বেলাল ভাই। আমি আজকে বলতে পারবো না, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কে বলবেন? জয়নাল ভাই বলবেন? জয়নাল ভাই হুজুর বলেন। আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। কে কঠিন হয়েছে নাকি আজকে? না হুজুর, আজকে একটু পড়া কম হয়েছে, তারপরও চেষ্টা করলে ইনশাআল্লাহ করা যায় ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভালো করে হয় নাই আরে, মানে
এক দুইবার দেখছি। আর কেসে আপনাদের আপনাদের পরীক্ষা কবে হবে কিছু বলছে হুজুর? এটা তো এখনো অনেক আরো রয়েছে 3 হুজুর মাস এই আছে কিতাবটা। বলছিল, আরো 3 মাস আছে বলা হয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তাহলে একটু একটু করে পড়াইছে। এটা তো মেলায় দেরি নাকি? সেপ্টেম্বর না পরীক্ষা। হুজুর বেশি করে হুজুর দিই, একটু একটু দেন পড়া, বেশি দেন না। হুজুর সেপ্টেম্বর। বেশি করে দেন, বেশি করে দিয়ে আবার যেন পড়তে পারি হুজুর, না হয় শেষ হয়ে যাবে। যেন কোন জি ওস্তাদ বেস্ট যাও, বেস্ট যে আপনি পড়াচ্ছিলেন কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ, আমি বন্ধ করে দিলেন। না গেলে আবার রাগ করবে না। হুজুর বেশি করে দেন, বেশি করে দেন। বন্ধ করে দিস তো। হুজুর এটা কত পৃষ্ঠা পর্যন্ত পড়াইবো? এটা 20 পৃষ্ঠা পর্যন্ত, আর 13 পৃষ্ঠা আসছি। পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আর পড়াইবো না হুজুর? না এই শেষ তো, মানে ওখানে ওই পর্যন্ত এগুলো পড়ানো হয়। এর আগের বছরে ওখানে পড়া হয়েছে। এখন তো 20 পৃষ্ঠা পর্যন্ত আছে, আর নাই তো। দেখেন ক পৃষ্ঠা আছে পিডিএফ এ। না 20 স্যার, এটা পৃষ্ঠা। অনেক পৃষ্ঠা আছে। না পিডিএফ এ, যে পিডিএফ এ 20 পৃষ্ঠা পর্যন্ত আছে। গত যারা যারা ব্যাচ আগের ব্যাচে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। এখনো তো 2 মাস আছে, 2 মাসে 8টা ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। নাকি 2 মাসে কটা? 8টা না? জি, জি। সপ্তাহে একটা করে 9টাও হয়ে যেতে পারে। 9টা হয়ে যাবে, জি। অন্যান্য হুজুররা অনেক পড়া দিচ্ছে না কম করে দিচ্ছে? সব তারাবির মতো টানছে। তাই আমি খালি ধীরে যাচ্ছি নাকি? হুজুর দেন এই যে খুতবা আছে এটা মুখস্থ করতে হবে হুজুর। তো বুঝতে পারবে, এমনি পড়াশোনা থাকে না, কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, বুঝতে পারবে। अच्छा सबक दे हजरत अली ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से हजरत फातिमा खातून जन्नत की खस्तागारी खस्तागारी खुद की थी। तो হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে? কাস্তাগারি খুদ কি থি, মানে ওই যে বিবাহের পর বা বিবাহের পায়গাম, বিবাহের প্রস্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে দিয়েছে। ওইটা অনেক কাহিনী আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নিয়ে আসে না প্রস্তাব, কয়েকজন সাহাবী নিয়ে আসে প্রস্তাব। নিয়ে আসার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাবি তুমি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ফাতেমার হাত মাংলে, মানে ফাতেমার সাথে বিবাহ করার জন্য। তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আসে বিবাহ শাদীর ব্যাপার, তো একটু শরম করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আলী কিভাবে আসা হলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে বুঝতে পারছেন। তা এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ শাদীটা আল্লাহ তাআলা কি করছেন? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা কি করছেন? ঠিকঠাক করে দিয়েছেন। এইভাবে ইয়া করা লাগবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে আসে? বিবাহ প্রস্তাব নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, ইনশাআল্লাহ, একটু করে যে তুমি যাও।
তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আলীর সাথে তোমার সম্বন্ধ আসছে বা এরকম একটা কথা বলছে। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে কি হয়েছে, অনুমতি চাইছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়েছে, রাজি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছে, ডাকার পর বলছে যে তুমি এই সামান জড়ো করো। তো এইসব ব্যবস্থা করার পর কি করছে, বিবাহ শাদী করাই দিছে, এমনকি অলিমা করছে, খাওয়া দাওয়া করাইছে। তো এরকম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ হয় তখন অনেক ছিল, অনেক দরিদ্র অবস্থা ছিল, দরিদ্র হাল ছিল, অনেক অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তো আস্তে আস্তে আল্লাহ তাআলা কি করে দেয়, সব সহায়ক করে দেয়। अच्छा काश्तकारी की थी आ, मगर वो मुसलमान मगर वो मसनून तरीका समाज के अंदर किस कदर आइब आइब की बात बन गई। মানে এই যে আহ, করা হয় বিবাহ শাদীর পর যদি কেউ অনুষ্ঠান না করে, কেউ যদি খাওয়া দাওয়া না করায়, তাহলে কত একটা দোষের মনে করা হয়, কাজ মনে হয়। এটা দোষণীয় বিষয় যে কিছুই করলো না, মানুষ তাকে গালি মন্দ করে। বুঝছে না, কেউ যদি বিবাহ শাদী করার পর অনুষ্ঠান না করে, হ্যাঁ দেখতে গেল, পছন্দ হইলো, প্রস্তাব দিয়েছে, কবুল করে নিয়েছে, সাক্ষী মোহর সবকিছু হয়ে গেল, মানে যত যে বলছে না 4টা কাজ, ইজাব, কবুল, শাহাদাত, মোহর, এই 4টা কাজের মাধ্যমে বিবাহ সম্পাদন হয়ে গেছে। এখন যদি কেউ অনুষ্ঠান না করে, তাকে কত গাল শুনতে হয় আমাদের সমাজে এখন, আপনারাই ভালো জানেন আমার থেকে। জি মানে অনেক জনের কাছে অনেক রকম কথা শুনতে হয়। মাসনুন তরিকা মাসনুন তরিকা সমাজ के अंदर किस कदर आइब की बात बन गई। মানে এই মাসনুন তরিকাটা, 4 জনের মাধ্যমে বিবাহ হয়ে যাওয়া, এটা সুন্নত তরিকা, এটা সমাজের মধ্যে কত দোষণীয় বিষয় হয়ে গেছে, তাই না? কেউ যদি অনুষ্ঠান না করে, মানুষ তাকে দেখতেই পারে না, এই সমাজ থেকে বের করে দেয়, এরকম গাল মন্দ করে। যে আসলে বিবাহ শাদীটা সহজ কাজ। এখানে বলতেছে যে 4 জন লোক, 3 জন লোক, 5 জন লোক, এর মাধ্যমে কি হয়েছে, বিবাহ শাদী হয়ে গেছে। এখন যদি এই সমস্ত যদি কেউ করে, তাকে গাল শুনতে শুনতে কি করে কান ফাটা হয়ে যাবে, এরকম অবস্থা। দেখো মাস্তুন তরিকা সমাজ কে আন্দার, হ্যাঁ, সমাজ কে আন্দার মানে এই যে আমরা সমাজে যে থাকি, সমাজ কে আন্দার কিস কদর আইব কি বাত বন গই, কত দোষের কি হয়েছে, দোষের বিষয় হয়ে গেছে, মানে এই অনুষ্ঠান না করলে। সির্ফ নেকাহ কে पैगाम, এখন বলতেছে এই যে সমাজে কি কি হয়, सिर्फ नेका के पैगाम पहुंचाने के लिए कितने हजारों बखड़े, हैं, कितने हजारों बखड़े किए जाते हैं। মানে ঘর ঘর দেখে না আপনাদের ওদিকে কি বলে, মেয়ে দেখতে যায়, বা ঘর বাড়ি দেখতে যায়, তাদের অবস্থা কেমন, ঘুম মিলানোর জন্য এই পক্ষ থেকে 5 জন, এই পক্ষ থেকে 5 জন, এটা বলতেছে শুধু পায়গাম মানে দেখাশোনা এসব দেখাশোনা হ্যাঁ হ্যাঁ দেখাশোনা দেখাশোনা। করতে হবে। তো এই পায়গাম পৌঁছানোর জন্য যে কত আয়োজন করা হয়, বাখেড়ে মানে কি, এটার জন্য কত আয়োজন, হট্টগোল সমস্ত কিছু করা হয়। কেউ মাইক্রো নিয়ে যায়, এরকম ভাবে কেউ দেখে আসে, একবার দেখে আসলো, তারপরে আবার দিন করতে আসে, আবার অনুষ্ঠান হবে, আবার বিবাহ শাদী হবে, আবার অলিমা হবে, এরকম চলতেই থাকে লাগাতার, এক একটা নামে এক এক রকম ইয়া। তো আসলে আচ্ছা কি, আচ্ছা হুজুর, জি আমি জি একটা জিনিস জিজ্ঞাসা করব। জি বলেন। ও মানে আমি শুনতে পেরেছি, মানে বড়রা বলেছেন, মানে ইসলামিক বিয়েতে মানে যত কম খরচ করবে যে বিয়েতে, এই বিয়েটা এত সুন্নত, মানে শাদীটা একদম সিম্পল হইতে হবে, একদম নর্মাল হতে হবে, যত কম খরচ হতো বালা। আর এই যে বেশি ধুমধাড়াঙ্গা করা, খরচ করা, এগুলা মানে ইসলামে জায়েজ না, ইসরাফ খরচ করা এগুলা ঠিক না, মানে একদম সুন্নত পাখির মানে বিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হয়, যে বিশেষ আয়োজনের দরকার নেই এর। জি জি
মানে যে সমস্ত লাইটিং, তারপরে যে পটকা ফুটানো হয়, এগুলোর মাধ্যমে যত টাকা খরচ হয়, এই খরচটা অপচয় না? এই খরচটা যদি কোনো একজন গেট বানায়, কুঞ্জ বানায়, গেট বানায়, এই করে সেই করে, ডেকোরেটরস করে। এই খরচটা যদি কোনো মিসকিনকে দেওয়া হয়, তার 2-3টে সন্ধ্যা কি হয়ে যাবে, খাওয়া দাওয়ার খরচ হয়ে যাবে। তো এই আচ্ছা, প্রশ্ন যদি আরেকটা হুজুর, যে পাত্র যায় যে বরযাত্রী নিয়ে, এটা তো ঠিক না। না, বরযাত্রী যে বিয়ে শাদী করতে পারে, এটা সমস্যা নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছে। এক সাহাবীর বেলায় না, জয়নব বিনতে জাহাসের বিবাহ শাদীর বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাওয়াইছে, বুঝতে পারছেন? মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি জন্য, যে উম্মতরা যাদের সম্পদ আছে তারা এইভাবে করতে পারে, এটার সম্বোধন দেওয়ার জন্য এটা এই সময় এইভাবে করেছে, বুঝতে পারছেন? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে, মদিনাবাসী সমস্ত ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু জয়নব হুজুর বিনতে এটা না জাহাশ করলে তো হবে ছেলের না। পক্ষ থেকে মেয়েদের বাড়ি খাওয়া যাবে না? ছেলের পক্ষ থেকে মেয়েদের বাড়ি, হ্যাঁ যাবে, কিন্তু আসলে এই যে পরে বলবে সুন্নত হবে যে বিবাহ শাদী করার পর এক রাত্র ওই অতিবাহিত হবে ছেলের বাড়িতে, তারপরে ছেলের পক্ষ থেকে খাওয়াবে। এটা হচ্ছে অলিমার সুন্নত, বুঝতে পারছেন? সামনে আসবে এটা। এ কত হচ্ছে 3-4 অলিমার সুন্নতে যখন হবে তখন ওটা। আর কিন্তু আসলে যেটা এখন করা হয়, এটা এক পক্ষে যে হিন্দুত্ব, যারা রসুমাত আছে, হিন্দুদের রসুমাত, একবার দেখতে যায়, একবার আসে, একবার দিন করে, একবার অনুষ্ঠান হয়, একবার আবার বরপক্ষ খাওয়া দাওয়া হয়, তারপর 8 মংলা করে, তো মানে এক একটা নাম দিয়ে এক একটা একবার খাওয়া হয়, বুঝতে পারছেন? এটা এর প্রথা হিসেবে। মানে সহজে যেটা হয়ে যায় সেটা কটা যায় যাতে, বুঝতে পারছেন? জি হুজুর, এই পাত্রী যায় দেখতে গিয়ে পাত্রীকে কোন ধরনের প্রশ্ন করা যায় হুজুর? মানে কোন ধরনের প্রশ্ন করলে ভালো হয়? আচ্ছা, কোন ধরনের প্রশ্ন করবেন, তাই না? ইসলামিক জি জ্ঞানের সম্পর্কে প্রশ্ন করা ভালো। না মানে না, এক একটা হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে, কিছু ধারণা দিয়ে দেন কি কি প্রশ্ন করবো, অভিজ্ঞতা কম হুজুর, হুজুর। বৃহস্পতিবারে দেখতে যাবো, এই জন্য আগে আগে জিজ্ঞাসা করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনেন, এই ইসলামী সম্পর্কে মানে নামাজ, কয়েকতো, এগুলো এই সমস্ত বিষয়ে, তারপরে কি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলার মাধ্যমে প্রশ্ন করা। তাছাড়া হ্যাঁ, যদি না জানা থাকে তাহলে অন্য প্রশ্ন করলেন, কিভাবে মানে কথাবার্তা, তার ব্যবহার আচার তো হুজুর, জানতে একদম হবে। সিম্পল আর সিম্পল প্রশ্ন, দেখা গেছে মেয়ে ম্যাচ আমাদের করতে মেয়ে পারে দেখতে হুজুর, গিয়ে ম্যাচ আর করতে পারে বলবে, তো, মা তো একটু হাঁটো, কোন ধরনের প্রশ্ন আমার করা জলের যায়? ভরা তো practical করে। ঠিকঠাক বলা যাবে ওস্তাদ? জি, হাঁটাহাঁটি করে দেখবেন ন্যাংরা খোড়া আছে নাকি, তাই ঠিক আছে, আল্লাহ। বলা যেতে পারে। তারপরে যে এই যে মেশকাত, জি তাদের 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 বিষয়ে প্রশ্ন করতে করতে পারেন, আহ, ব্যবহার আচার সম্পর্কে, এগুলা প্রশ্ন করতে হবে। তারা তো জানবে, ইমান আকীদা তো সব কিছু কিছু জানবে। ব্যবহার আচার সম্পর্কে, বড়দের সামনে কিভাবে ইয়ে করতে হয়, কথা বলতে হয়, এগুলা সম্পর্কে জানা। হ্যাঁ, মানে তার মেজাজটা কিরকম এটা জানার জন্য কিছু কথা বললেন, আপনি বললেন, সে বললো, এর দ্বারা কি হবে, আপনি তার মনের ভাব বুঝতে পারবেন। হ্যাঁ, 1 মিনিটে বোঝা যায় না, এটাও তো ঠিক, কয়েক মিনিটে বোঝা যায় না। তার সাথে থাকার সাথে সম্পর্ক হয় যে আসলে ভাগ্য লাগে, বিবাহ শাদীর জন্য ভাগ্য লাগে। ইস্তেখারা করবেন, বুঝতে পারলি? যে ঘর দেখতে যাচ্ছেন, সেই ঘর দেখার আগে ইস্তেখারা নামাজ পড়বেন, জি হুজুর, জি। বুঝতে পারছেন না? ওস্তাদ আমার ইস্তেখারা পড়লে আল্লাহ তাআলা কি করবে? জি, শোনা যায় না, নাজমুল ভাই কথা শোনা যায়নি। ইস্তেখারা করে, জি হুজুর, আমি বলছিলাম যে যেহেতু কোনো আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো মেয়ের সাথে কোনো অবৈধভাবে কোনো কথা বলি নাই, জি জি, হঠাৎ করে এক জায়গায় যাবো, একসাথে কথা বলবো, এটা এর জন্য জিজ্ঞাসা করছিলাম কি বলা যায়। হুজুরে নিয়ে যান না সাথে করে। ওই,
না হুজুরের আপনি দাওয়াত হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে পার্সোনাল হুজুরে ফোন দিবেন, হুজুরের সাথে কথা বলবেন, হুজুরের দাওয়াত দিবেন, হুজুরে নিয়ে দেবেন। হ্যাঁ, তো হুজুরে আপনারা যাইতে যাইতে অভিজ্ঞতা দিব কোরআন হাদিস থেকে। না ভাই, এটা ভাই শুনে ওই অবস্থায় শিখাই দেবে যে কি প্রশ্ন করা লাগবে, আমাকে বলা লাগবে না। বুঝতে পারছেন না? যে অবস্থায় দেখা যাবে, যে অবস্থায় কথা বলবেন, ওই মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কথা চলে আসবে ইনশাআল্লাহ। আমাকে আর শিখে দেওয়া লাগবে না। বুঝতে পারছেন না? বেশি মনে করতে গেলে মনে করেন যে উল্টা পাল্টা হবে। অবস্থা অনুযায়ী একটা কথা উঠবেই। বুঝতে পারছেন না? হ্যাঁ, সে তার বংশ সম্পর্কে জানবেন। তার আগে থেকে জানা ভালো, বংশ সম্পর্কে তার থেকে তো আর জানা দরকার নাই। তাদের চাচা বা ভাই, পাড়া প্রতিবেশী সম্পর্কে সব তাদের সাথে কথা বলে জানা। বুঝছেন না? একটা জিনিস করতে গেলে খোঁজ খবর নিয়ে হয় করা দরকার। কারণ হতে পারে কোনো ত্রুটি থাকতে পারে, আপনি ভালো। উম, আসলে পরীক্ষা, এই সমস্ত জিনিস বিষয়গুলো পরীক্ষা। তো ভালো হওয়া খুব ভাগ্য লাগে। সালাতে ইস্তেখারা পড়বেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালোই মিলাবে। জি ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন একটু কাজ করে। জি, কেমন? वैसे এখানে হচ্ছে सिर्फ निकाह के पैगाम पहुंचाने के लिए कितने हजारों खड़े किए जाते हैं। মানে বিবাহ শাদীর প্রস্তাব পাঠানো, पैगाम মানে প্রস্তাব, হ্যাঁ না? প্রস্তাব পাঠানোর জন্য কত আয়োজন করা হয়, কত লোক যায়, কত করা হয়, কত খরচ হয়, মানে এটাতে অনেক হয়, ব্যয়বহুল খরচ হয়, এটাতে বলতেছে। বাখারে বাখারে মানে এর মধ্যে সমস্ত কিছু ধরে। অনেকজন যায়, 20 জন, 25 জন, 15 জন, 16 জন, 10 জন এরকম যায়। তারপর তাদের জন্য আয়োজন করা হয়, তাদেরকে খাওয়ানো হয়, এগুলো বলতেছে যে কিতনে বাখারে কি যাতে হ্যাঁ। ও কত ঝামেলা করা হয়, ঝুট ঝামেলা করা হয়। মুসলমানও শরম করো। মুসলমান, হে মুসলমান, তোমরা মুসলমানের কি হয়ে থাকে, মুসলমান দাবি করলে শরম করো। আহ, शर्म करो। रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका छोड़कर छोड़कर ना तुम्हें दुनिया में चैन मिल सकता है, ना आखिरत में इज्जत। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে দিলে তোমাদের দুনিয়াতে শান্তি পাবা, না আখেরাতে সম্মান পাবে। তাই বলতেছে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ধরলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবা, আখেরাতে আল্লাহ তাআলা তোমার জন্য কি রাখবে, ইজ্জত রাখবে, সম্মান রাখবে, মানে জান্নাত দিবে। ইজ্জত মানে ইজ্জত সম্মান মানে কি, জান্নাত দিবে। আর যদি এই যে এগুলাকে বরখেলাপ করা হয়, সুন্নতকে কি করা হয়, পালন না করা হয়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, বেইজ্জত করবে, এর জন্য শাস্তিও দিতে পারেন। আল্লাহ তো সবকিছুই পারেন, ঠিক না? আপনার অন্য কারণে মাফ করে দিতে পারেন, আর এই কারণে আল্লাহ তাআলা ধরতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এই জন্য বলতেছে যে সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা কি রাখছেন, শান্তি রাখছেন। হ্যাঁ, তো তরিকা छोड़कर नहीं तुम्हें दुनिया में चैन मिल सकता है। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিলে তোমাদের কোনো দুনিয়াতে শান্তি পাবে না। বলছে তুমি দুনিয়া মে চেন মিল सकता है। চেন মানে হচ্ছে শান্তিকে চেন বলে, চেন সুকুন, বুঝতে পারছেন না? যে বলে না যে সুখে শান্তিতে থাকো, সুখে শান্তিতে বসবাস করো, সুখে শান্তিতে তোমাদের সংসার চলুক। তো ওটাই বলতেছে চেন মিল सकता है। তোমাদেরকে কি শান্তি পাবে না, তোমরা ছটফট করতে থাকবে, অশান্তির মধ্যে থাকবে। আহ, না আখেরাত মে ইজ্জত, মানে আখেরাতে সম্মান পাবে না। আচ্ছা, সুন্নতে ইয়াউম মানে কোন দিন বিবাহ করা সুন্নত, ঠিক আছে? সুন্নতে ইয়াউম কোন দিন বিবাহ করা সুন্নত, यानी निकाह के वास्ते मसनून जुमा का दिन है। মানে বিবাহ শাদীর জন্য, ঠিক আছে, বিবাহ শাদী করার জন্য সুন্নতি দিন হচ্ছে কি, জুমার দিন বিবাহ শাদী করা সুন্নত দিন হয়। আচ্ছা जो হুজুর, बरकत, जी
আমার একটা প্রশ্ন, মানে কেউ কেউ বলে যার জন্মদিন যেদিন সেদিন বিবাহ করতে পারে না বলে, এটা কি হাদিসে এসেছে? না, করতে পারবে, সমস্যা নাই। কেন ওদিন বিবাহ করলে কি হবে, যে মৃত্যুবরণ করবে? না, বহু লোকে বলে মানে জন্মদিন বিবাহ করতে নেই, এটা মানে এটা তো কোনো সহি হাদিস নয়, সেটা বলছে আর কি। না না, বিবাহ করতে পারবে। এ তো বলতেছে শুক্রবার দিন এটা বরকতময় দিন, এদিন বিবাহ শাদী করলে ভালো, এটা মাসলুম না, সুন্নত এটা বলছি অনুযায়ী। আমি, মানে যার আর যদি জন্মদিন যেদিন আর কি, সেদিন বিবাহ করতে পারবে কি আর কি? শরীয়ত কি বলেছে? হ্যাঁ, পারবে, সমস্যা নেই, পারবে। যেদিন আসে সেদিন বিবাহ শাদী করতে পারবে, সমস্যা নেই। আর ওই মাসনুন বলতেছে শুক্রবার দিন বিবাহ করাটা সুন্নত, বরকতময় দিন। এই দিনে অনেক কি হয়, ফেরেশতাদের জামাত কি হয়, আহ, বান্দাদের হিসাব নিকাশের জন্য এদিন আসে যায়, বুঝতে পারছেন না? এদিন বিবাহ শাদী করা, এমনিতেও শুক্রবার দিন কি বরকতময় দিন, তাই না? মানুষ এই দিন একটু এবাদতের দিকে একটু বেশি ঝুঁকে যায়। বুঝতে পারছেন না? শুক্রবারে এবাদতের দিন মানুষ একটু ঝুঁকে যায়, তাই না? যারা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, তারাও কিন্তু শুক্রবারের দিন নামাজ পড়ে, গোসলাত করে নামাজ পড়তে আসে, পাক পবিত্র হয়ে নামাজ পড়তে আসে। তো আসলে করা হচ্ছে জুম্মার দিন, এর বরকতময় দিন, এই দিনে কি করা, বিবাহ করা, এটাই বলতেছে। জুমা কা দিন जो बरकत और ভালাই কা সবাব হয়, মানে ভালো সৌভাগ্য হওয়ার এটা কি কারণ, ভালাই কা সবাব হয়। সুন্নতে মাকান, কোন জায়গায় বা কোন স্থানে বিবাহ শাদী করা সুন্নত, এটাই বলতেছে। হাটে বাজারে না মসজিদে, এটা বলবে এখন। সুন্নতে মাকান, কোন জায়গায় বিবাহ করা সুন্নত। মসজিদ মে করনা মাসনুন হয়, মসজিদের মধ্যে বিবাহ শাদী করা সুন্নত। ইজাফা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমুমান খুতবা খুতবে खड़े 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 दिया करते थे, মানে এই যে বিবাহ শাদীর যে খুতবা পড়া হয়, তো মানে বিবাহ শাদীর আগে খুতবা পড়া হয়। এটা বলতেছে যে খুতবাটা খাড়া হয়ে দেওয়া সুন্নত, ঠিক আছে। ওমান খুতবা খাড়ে খাড়ে দেয়া করতে থে, খাড়া হয়ে দিতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিহাজা खुतबा खुतबा नेका खड़े होकर पढ़ना अफजल है, মানে বিবাহের খুতবা খাড়া হয়ে পড়া উত্তম, তাই বলতেছে। লিহাজা खुतबा है निकाह खड़े होकर पढ़ना अफजल है, खड़ा हुए पढ़ा अफजल। खुतबा पढ़ने वालों हजरत कुरान और हदीस और आसार सहाबा से नहीं साबित नहीं। ऐसा बहुत ऐसा बहुत पकड़े पकड़े खुतबा बिखड़े खुतबा बिखड़े खुतबे में করতে হ্যাঁ, মানে এই যে আসারে সাহাবার এই যে যেগুলো আছে, ওগুলো বাদ দিয়ে অনেক অনেক অনেকজন মানুষ অনেক ভাবে বলে থাকে। বল না আজ অমুক গ্রামের নিবাসী অমুকের সাথে অমুকের মেয়ের সাথে অমুক নম্বর মেয়ে তোমার সাথে বিবাহ দিচ্ছি, আসলে এগুলা এগুলা তো বলবেই। তো আসলে আগে কি করে নেবে, খুতবা পড়ে নেবে, তারপরে বিবাহ শাদীর যেগুলো বলে ওগুলা বলতে হবে, এটাই বলতেছে। आसार सहाबा से साबित साबित नहीं, ऐसे बहुत बखरे खुतबा में करते हैं, মানে সাহাবারা যেগুলো করেনি ওগুলা, ওই সমস্ত কাজগুলা কি করে থাকে, খুতবার মধ্যে করে থাকে। এই যে বলে যে আহ, আগে এসে কি বলে, বিবাহ শাদীর মানে খুতবা পড়ার আগেই কেউ কেউ আছে না যে উকিল থাকে, যে একজন কি করে সাক্ষী থাকে, একজন উকিল থাকে, তারা বিভিন্ন রকম কাজ করে থাকে, ওটাই বলতেছে। ऐसे बहुत बखेड़े खुतबे में करते हैं। सो खुतबा मसनून तरीका से इस तरह पढ़े, মানে খুতবার পড়ার সুন্নত তরিকা এরকম, এই যে বল, لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله पढ़ किसे पढ़ा किसे पढ़कर फिर अगली आयत को पढ़े। ये आयत को पढ़े यानी कि ये आयत को पढ़े या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुम या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुम लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदतिन व खलक़ मिनहा ज़ौजहा وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এই পর্যন্ত পড়বে পড়ার পর কি করবে জি এরপরে মানে আমাদের এখানে মানে হাদিস পড়ে মানে খুতবা পড়ার পরে এটার পর খালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে النكاح من سنة من رغب عن سنتي فليس مني এটা হাদিসটা ওয়ালাইসা মিন্নি বা ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা فليتبوأ زوجة তাজাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়ালুদ মানে এখানে হাদিসটা পড়ার দ্বারা উদ্দেশ্য যে মাশাআল্লাহ শাবাব মানে হাদিসগুলো পড়া যাবে ঠিক আছে সমস্যা নাই পড়া যাবে ঠিক আছে মানে খুতবার সাথে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের আয়াত থাকতে হবে বুঝছেন এই খুতবা হতে পারে বা অন্য খুতবাও হতে পারে সংক্ষেপে বুঝতে না খুতবার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকবে দরুদ থাকবে হাদিস থাকবে এটা দ্বারা যথেষ্ট খুতবা হয়ে যাবে এটা শর্ট হতে পারে লম্বা হতে পারে বুঝতে পারছেন তো এক খুতবা পর্যন্ত থাকলো আপনারা মুখস্থ করবেন ঠিক আছে যেহেতু জোরাল হয় বলতে যে পড়েন মুখস্থ করবেন এখন বলবেন যে হুজুর হুজুর জি এটা হুজুর কি মুখস্থ করতে হবে নিজের বিয়ে নিজেই পড়ান যাবে হুজুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুজুর এই যে হুজুর খুতবা জি জি ওয়া হুজুর হুজুর এই যে খুতবা এই খুতবা মুখস্থ করতে হবে জি যে পারবেন মুখস্থ করবেন আর যে পারবেন দেখে দেখে পড়বেন সমস্যা আমার এটা মুখস্থ আছে হুজুর অলরেডি বলছি এই বিয়ের খুতবাটা কি এক লাইন ছেড়ে দিল দু লাইন ছেড়ে দিল কি হবে জি বুঝতে পারলাম না আচ্ছা হুজুর আমার এই খুতবা অনেকে আছে তো বিয়ে পড়ায় কিন্তু হয়তো খুতবাটা জানে না দু লাইন ছেড়ে দিল কি তিন লাইন ছেড়ে দিল তাহলে কি হবে ওস্তাদ হ্যাঁ হয়ে যাবে মানে ছোট কি আছে শর্টকাটে খুতবা করে দিল আলহামদুলিল্লাহ নাহমাদুহু আচ্ছা হুজুর জি বলেন এই খুতবাটা আমার মুখস্থ আছে আগের আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছি আচ্ছা মুখস্থ থাকলে তো ভালো আরো ইয়ে করবেন এই যে এখানে বলতেছে না ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম সূরা নিসার আয়াত এটা তারপরে সূরা নিসার আরো কয়েক পৃষ্ঠা পর এটা আছে এই আয়াতটা আছে তারপর যে সূরা আহজাবের আয়াত আছে এই তিনটা আয়াত পড়ে বেশিরভাগ বিবাহ শাদীতে এই তিনটা আয়াত পড়ে বুঝছেন জি ওস্তাদ উত্তম ব্যবস্থা করতে পারবেন সমস্যা নাই না করলে ভালো না করলে সমস্যা নাই আমরা তো আগে জানতাম না আমি তো ঘরে বিয়ে হয়েছে মসজিদে হয়নি ইনশাআল্লাহ আমার একটা ছেলে হয়েছে মসজিদে বিয়ে দেবো মসজিদে বিবাহ শাদী পড়া এটা ভালো এই যে বলছি না মাসনুন সুন্নত মসজিদে এবং জুমার দিন হতে হবে বিবাহ শাদী তাহলে ভালো সুন্নত আর বেশি ভরা মজলিসে মুসলমান মানে জুমার দিন বেশি মুসল্লি আসে তো এই জন্যই জুমার দিন কি হয় অনেক মুসলমান আসে মুসল্লি আসে তো এটা বরকতময় বলছে এই জন্য যে অনেক 3-4 এলাকার মুসল্লিরা আসে আর এই জুমার মসজিদে একত্রে হওয়ার কারণে ওখানে বিয়ে পড়ালে বিবাহ শাদী পড়ানো যদি হয় তাহলে কি হয় এটা বরকত হয় এটার কারণ হচ্ছে যে অনেক মুসল্লি থাকে মুসল্লিরা দোয়া করে দোয়ার বরকত আল্লাহ তাআলা
দুইজনের মাধ্যমে মিল মহব্বত এবং সংসারে বরকত দান বুঝতে পারছেন? এখন যে নতুন করে চালু করা যায় বলবে কোথাতে এসছে কে এতদিন পরে মসজিদে বিয়ে দিচ্ছে জুম্মার দিন ঝামেলা আছে যেরকম হচ্ছে সেরকম আর কি। বাংলাদেশে এটা আছে তো ভাই, বাংলাদেশে আমাদের আপনাদের দেশে না থাকতে পারে, আমাদের আমাদের এই দেশে সাইডে নেই, এই সাইডে নেই, এই সাইড শুধু ইস্তেমা হলে তখনই হয়। ইজতেমা, হ্যাঁ ইজতেমা হতে পারে, সমস্যা নাই। আমাদের কারণ এখানে যেখানে আল্লাহ শুনেন, যেখানে আল্লাহ ইস্তেমায় 50-60টা বিয়ে হয় কি, 50-60টা বিয়ে ইস্তেমায় হয় আমাদের এখানে। ওটাও ভালো। একটা জিনিস খেয়াল করবেন, যেখানে আল্লাহ আল্লাহদের মজলিস, আল্লাহ আল্লাহরা জুড়ে উপস্থিত হয়, সেখানে দোয়া করলে বরকত হয়, ঠিক আছে? খুতবাতে এতটুকু বললে হয়ে যাবে না? হ্যাঁ, এতটুকু বললেই হবে। এখানে এখানে কয়েক শর্টকাট আছে, আরো কয়েকটা হাদিস আছে, এই হাদিস পড়ে, বুঝছেন? হুজুর হাদিস না পড়লে এগুলো পড়লে তো হয়ে যাবে না? হ্যাঁ, এগুলো হবে, হাদিস পড়লেও হবে। মানে শুরুতে তার মানে হুজুর জি, ওই যারা বাইকে চলে যাবে হেরা নিজেরা এই খুতবা পড়লে হেলে কি বিয়ে হয়ে যাবে হুজুর? সাক্ষী টাকি লাগবে না হুজুর? সাক্ষী লাগবে। হ্যাঁ হুজুর। আচ্ছা হুজুর, নিজের বিয়ের খুতবা কি নিজে পড়া যায় কি? পড়া যাবে, বললে পড়া তো যাবে। হ্যাঁ, না হুজুর এটা ভালো করে মুখস্থ করতে হইব। জি। দোয়াটা মুখস্থ সামান্য। জাইনাল ভাইয়ের বিয়ের খুতবা উনি নিজেই পারাইবে এজন্য। হুজুর এটা মুখস্থ রাখা ভালো না হুজুর, খারাপ কি হুজুর? এতে তো কোরআনের আয়াত দেয় হুজুর। আর শরম থাকা ভালো। ওস্তাদ আব্দুল রহিমা বলছিল না, আমাদের পশ্চিমবঙ্গের মুক্তাহাট ইসলামা বিখ্যাত ওস্তাদ, বিশাল বড় ওস্তাদ। আমার ওখানে বিয়ে হয়েছিল আর কারোর খাওয়াইনি। ومن يطع الله ورسوله فقد فاز عظيما। কাউকে খাওয়ার নেই। জাইনাল ভাই তো মুখস্থ করে নিছে। মানে ওস্তাদ মেয়ের বাড়ি খাইনি আমরা, يا أيها الذين آمنوا আমাদের কুটুমরা ছিল, মেয়ের বাড়ি কেউ খাইনি। فلا ওরা تموتن। হোটেলে খেয়েছে। হুজুর সামনে বিবাহটা, বিবাহ খাওয়া দাওয়াটা ছেলেদের বাড়িতে হওয়া উচিত, সামনে আসবে। না না, ওইটা 22তম পারা সূরা আহজাবের 6 নম্বর পৃষ্ঠা, উপরে লেখা আছে ইয়াস আলুকান নাস আনিস সা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া ইদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। হুজুর ওই যে লেখা আছে তু পাতি হিনি হইব হুজুর ইয়ান্দি। কোথায়? এই যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, তারপরে হিনি হইব না হা হইব হুজুর। তারপর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কি হি হইব না? হাক্কা তুকাতিহি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি জি তাহলে এটা কি হুজুর হি হইব না হা হইব? চলে যেতে পারি জি। জি জি এবেলা এটা কি হি ছুটি নিতে পারি হি হইব না হা? ছুটি নিবেন? জি। মাসুমিল্লাহ ভাই হাজিরা ডাকেনি। মাসুমিল্লাহ ভাই আছেন? নাই না? নাজমুল মোল্লা ভাই আছেন? আচ্ছা না ভাই, হুজুর মাসুম বিল্লাহ আছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাজিরা দিলাম। হুজুর কালকা বিয়া মাইয়া দেখতে যাইব হুজুর। আসাদুল ইসলাম ভাই আছেন? আসাদুল ইসলাম ভাই, আসাদুল ইসলাম ভাই আছেন? নাই না? নেই হাইমা তালুকদার আছে নাকি? আছে না? তারপর হচ্ছে আবু সাইদ, আবু সাইদ আছে? লাব্বাইক। বেলাল ভাই আছেন? লাব্বাইক। আব্দুর রহিম ভাই লস্কর লাভ ভাই। নজরুল ইসলাম ভাই,
নাই না? মুমতাজুল এসকে, মুমতাজুল এসকে ভাই আছেন? মুমতাজুল ভাই নাই না? আলামিন শেখ সাদি ভাই নাই হুজুর। না উস্তাদ আচ্ছা। নুরুজ্জামান মিয়াজি ভাই আছেন? নেই। নেই না? কতগুলো নাই? তারপরে হচ্ছে ফাতেমা, আদমা উস্তাদ নেই মানে দেখি, একজনই আছে উস্তাদ, ওইটা নেই। আচ্ছা জয়নুল আবেদিন ভাই, লাব্বাইক। সিরাজুল ইসলাম ভাই আছে? সিরাজুল ইসলাম ভাই, সিরাজুল ইসলাম নাই না? না। মঞ্জুর হোসেন ভাই, লাব্বাইক। আচ্ছা উস্তাদ। আপনার নাম নুরুদ্দিন না? মঞ্জুর হোসেন। আচ্ছা, তো নুরুদ্দিন গাজী ভাই, আছে। আচ্ছা আলিফ হাসান ভাই নাই। নাই না? কুলসুম বেগম আছে? নাই। ফাতেমাতুল জহুরা, না উস্তাদ। লিয়াকুত হোসেন, লিয়াকত ভাই নেই। নাই না? নেই উস্তাদ নেই। আচ্ছা, তারপর এটা কি আছে? বুরহান উদ্দিন ভাই নাই? না উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আপনার কয়জন? 11 জন না? হুজুর আরো অনেকজন ছিল তো। ওই মানে 8 জন আছে। তাহলে বিবাহ শাদীর জন্য সালাতুল হাজত পড়বেন বেশি বেশি, আর সালাতুল ইস্তেখারা পড়বেন যে সম্ভবত উস্তাদ ওই কত বছর হলে বিবাহ করতে হবে? 18-20 18-20-এ করা ভালো। মানে অল্প বয়সে বিবাহ করলে কি হয়, মনটা স্থির হয়ে যাবে। আর যদি বেশি বয়সে বিবাহ করেন, দেখতে দেখতে আর ইয়া করতে ভাবতেই সময় চলে যাবে অনেক, আর এটা শয়তানের ওয়াসওয়াসা দিবে, বুঝতে পারছেন? এনে দেরি করা ঠিক না। যাদের বিবাহ শাদী বাকি আছে তারা দ্রুত ছেড়ে ফেলে। তবে হুজুর এই উস্তাদ আপনার, এই কথাটা আমরা করা যায় আসলে হুজুর? ওইটা তো বলবো মানে মেম্বারে বলবো। আর এই যে আমাদের এখানে উস্তাদ, আমাদের এখানে যখন বিয়ে হয় ছেলেদের 28, 30, 35। না, ওই যে হুজুর 20-22 বছর, 23-24, 17-18 ভিতরে বিবাহ শাদী করে নেওয়া ভালো, কারণ এতে মনটা স্থির হয়ে যাবে। আর যদি বেশি বয়সে করে তাহলে তাদের শয়তানের ওয়াসওয়াসা ধরেন, আরো অনেক কিছু হতে পারে, তাহলে পরিস্থিতির শিকার, বুঝতে পারছেন না? মানে ওই যে প্রাপ্ত বয়স্ক হইলেই বিবাহ শাদী দিয়ে দেওয়া বা বিবাহ শাদী করে নেওয়া, এটাই ভালো সবচেয়ে। সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য না থাকলে আবার না, কারণ যার নিজেরই চলে না আবার বিবাহ শাদী করে আসলে। হুজুর এই দোয়া জি। করা যায় নাকি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জি জি, যুররিয়াতিনা কুররাতা আ'ইনুন এটা সবসময় পড়বেন। ওয়াজআলনা এটা হ্যাঁ, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার জন্য যেটা মঙ্গল হয় সেটা করবেন, ঠিক আছে না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হ্যাঁ, আল্লাহ তাআলা ভালোর জন্য ভালো ফয়সালা করে, বুঝতে পারছেন? ওটা হয়ে যায়, ওটা ভাগ্যের পরীক্ষা, বুঝতে পারছেন না? যে ভালো তার জন্য আল্লাহ ভালোই রাখছে। এই যে বলছে না, আল খবিসাতু লিল খবিসিন আল খবিসুনা লিল খবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত। বুঝতে পারছেন না? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে ভালো হবে তার জন্য আল্লাহ তাআলা ভালো বাছাই করে রাখছে, আর যে খারাপ হবে সে ভালো পাবে না, এটাই বলছে। যাক, আল্লাহ তাআলা যাদের বিবাহ শাদী হয়নি তাদের ভালো মতো বিবাহ শাদী, ভালো পাত্রী পাওয়ার ব্যবস্থা করে দেন।
আমিন। উস্তাদ এই হাদিসটা বললে অশান্তি বাড়বে। কোনটা জি, কোনটা কোনটা? আপনি যেটা বললেন ভালো হবে। ও না, ওই যে যেটা বেশিরভাগ বললাম সবাই গোলমাল। গোলমাল। জি, হুজুর এই দোয়াটা কি যারা বিবাহিত তারাও পড়তে পারবো? হ্যাঁ, এটা তো পড়া বিবাহ পরেই পড়া বেশি ভালো। কারণ এখন দেখছেন না, থাকতে থাকতে আরেকজনের সাথে হাত ধরে চলে যায় না বলে, তো অহরহ হচ্ছে। আর মিডিয়াতে এগুলো খবর বেশি আসছে। আসলে মিডিয়ার যুগটা খুব খারাপ যুগ। মানে মানুষ দেখে দেখেই তো শিখে। ওই যে দেখতেছে, দেখার পর একটা কল্পনা জল্পনা আসে, তারপরে বাস্তবে রূপ নেই। আসলে এটা খারাপ জিনিস। আল্লাহ তাআলা হেফাজত করুক সবাই। আর একটা জিনিস কি, মানুষ নিজে ভালো নয় কিন্তু ভালো চায়, তাহলে কি আর হয়? নিজে ভালো হতে হবে, ভালো চাইতে হবে, তাহলে আল্লাহ ব্যবস্থা করবে। বুঝতে পারছেন? মানুষ একজন বিবাহ শাদী করার জন্য ও ও কি তাহাজ্জুদ পড়া হয়? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়? হয় না। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখলে এবং আল্লাহ তাআলার কাছে চাইলে এটা আমাদের অনেক ফায়দা হয় এবং উপকারী হয়। বুঝতে পারছেন? কিছু পদ্ধতি আছে, অনেক মুশকিল ও সমস্যার মধ্যে আটকে গেছে আপনি। মানে আপনার এমন একটা কাজ হয়ে গেছে যে আপনার অনেক টাকা পয়সা বা অনেক এটা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এর মাধ্যমে হচ্ছে কি, রোজা রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ঠিক আছে? তো এর মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং সহজে এটা পার করে দিবেন। তো ঠিক আছে, এই আমি পর্যন্ত। চলে যাচ্ছি। জি, সালাম ঠিক আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয়া চলে গেল।